আজ আমরা ক্লাস 10-এর ইতিহাসের প্রিভিয়াস ইয়ার্স স্কুলে পড়া ফার্স্ট ইউনিট টেস্টের কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। প্রতিটি স্কুলের কোশ্চেন আমার সিলেক্ট করা, এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তো গুরুত্বপূর্ণই, এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটাও স্কুলের কোশ্চেন ছাড়বে না, প্রতিটা করবে। আমি গ্যারান্টি এই ভিডিও চলাকালীন তোমাদের সব কটা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ হয়ে যাবে। দেখে নেব আমরা প্রথম কোশ্চেন কি আছে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, গঙ্গা কিশোর ভট্টাচার্য, দ্বারকানাথ বিদ্যাভূষণ, উমেশচন্দ্র দত্ত। বলো উত্তর কি হবে। তোমাদের কাছে 10 সেকেন্ড সময় আছে, তার মধ্যে বলো উত্তর কি হবে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি উত্তর হবে? না, উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়। যে সাহিত্যিক কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তার নাম কি? যে সাহিত্যিক কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তার নাম হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক কি? বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখক হলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, দীনেশচন্দ্র সরকার, দীনেশচন্দ্র সেন, নিহার রঞ্জন রায়। বলো উত্তর কি হবে। বাঙালির ইতিহাস গ্রন্থটি কে লিখেছিলেন? না, বাঙালির ইতিহাস গ্রন্থটি লিখেছিলেন নিহার রঞ্জন রায়। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে। বলো কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়? না, 1823 খ্রিস্টাব্দে। হেয়ার স্কুল এর প্রথম নাম কি? হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল? ধর্মতলা একাডেমি, পটলডাঙ্গা একাডেমি, একাডেমিক অ্যাসোসিয়েশন, ডিফেন্স একাডেমি। কি হবে? হেয়ার স্কুল এর প্রথম নাম কি ছিল? হেয়ার স্কুলের প্রথম নাম কি ছিল? না, পটলডাঙ্গা একাডেমি। বিধবা বিবাহ আইন পাস করেন কার আমলে? বিধবা বিবাহ আইন পাস হয় এটা বলতে হবে। কার আমলে হয়? লর্ড ক্যানিং, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড ডালহৌসি, রাজা রামমোহন রায়। বিধবা বিবাহ আইন কে পাস করেন? না, বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ক্যানিং। প্রথম বাঙালি ছাত্র যিনি স্বব্যবচ্ছেদ বলেছিলেন তিনি হলেন? স্বব্যবচ্ছেদ কে বলেছিলেন? মধুসূদন দত্ত, নীলরতন সরকার, মধুসূদন দত্ত, দ্বারকানাথ গুপ্ত। প্রথম বাঙালি ছাত্র যিনি স্বব্যবচ্ছেদ বলেছিলেন তিনি কে? না, তিনি হলেন মধুসূদন গুপ্ত। তিনি হলেন মধুসূদন গুপ্ত। গুলিয়ে ফেলবে না কিন্তু, মধুসূদন দত্ত না, মধুসূদন গুপ্ত। বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, তিতুমির, বিশ্বনাথ সর্দার, রামরতন মল্লিক। বলো কি হবে। বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস, তিতুমির, বিশ্বনাথ সর্দার, রামরতন মল্লিক। কি হবে? 10 সেকেন্ড সময় আছে, নিয়ে নাও। না, বাংলার নানা সাহেব ছিলেন রামরতন মল্লিক। খুঁতকাটি কথার অর্থ কি? খুঁতকাটি কথার অর্থ বিদ্রোহ, একক মালিকানা, যৌথ মালিকানা, বেগার শ্রম। কি হবে? খুঁতকাঠি কথার অর্থ কি? খুঁতকাঠি কথার অর্থ যৌথ মালিকানা। জমি আল্লাহর দান, জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন কে? তিতুমির, শরীয়ত উল্লাহ, মঈউদ্দিন, মোহাম্মদ মহসিন। জমি আল্লাহর দান, জমি আল্লাহর দান একথা কে বলেছিলেন?
না এ কথা বলেছিলেন মোহাম্মদ মহসিন বলেছিলেন এটা। চলে যাও পরবর্তী স্কুলে কি কি কোশ্চেন এসছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে। বন্ধুদেরকে শেয়ার করে দাও, নিজেও পড়ো, অপরকে পড়তে সাহায্য করো। 1853 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয় বোম্বে থেকে কোথায়? কলকাতা, দিল্লি, থানে, গোয়া। বলো। 1853 খ্রিস্টাব্দে আমাদের রেলপথ প্রথম শুরু হয় কার আমলে? না লর্ড ডালহৌসির আমলে আমাদের প্রথম রেলপথ শুরু হয় 1853 খ্রিস্টাব্দে। এটা বোম্বে থেকে কোথায় শুরু হয়েছিল? না উত্তর হবে থানে, বোম্বে থেকে থানে। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে? বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করেন? না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, দ্বারকানাথ বিদ্যাভূষণ। আমাদের আগের ভিডিওতে এই কোশ্চেনের অ্যান্সার ছিল। দেখো আগের ভিডিওতে ছিল অন্য স্কুলের কোশ্চেন, এই ভিডিওতে আছে অন্য স্কুলের কোশ্চেন, কমন এসছে কোশ্চেন। এরকম তোমরাও তোমাদের স্কুলের জন্য ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কমন পেয়ে যাবে, আর টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই কমন পাবে। এর বাইরে একটাও কোশ্চেন আসবে না যে কোশ্চেনগুলি আমি সিলেক্ট করেছি। তাহলে বলো বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে? না বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র মুখার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, অক্ষয় কুমার দত্ত। বলো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? না হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কটেজ চার্চ কলেজ, সংস্কৃত কলেজ। বলো হিন্দু কলেজের বর্তমান নাম কি? হাতে 10 সেকেন্ড সময় আছে, বলো হিন্দু কলেজের বর্তমান নাম কি? বিদ্যাসাগর কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, কটেজ চার্চ কলেজ, সংস্কৃত কলেজ। তাহলে হিন্দু কলেজের বর্তমান নাম কি হবে? না প্রেসিডেন্সি কলেজ। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1713 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, 1913 খ্রিস্টাব্দে, 1823 খ্রিস্টাব্দে। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? ভারতীয় অরণ্য আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? 1850, 1860, 1865, 1876। বলো ভারতীয় অরণ্য আইন কবে পাস হয়? কবে পাস হয়? 1865 খ্রিস্টাব্দে হয়। বাঁশের কেল্লা তৈরি করেন কে? দুদু মিয়া, তিতু মীর, সৈয়দ আহমেদ, করিম শাহ। বলো বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? এই ভিডিওটি 2বার থেকে 3বার পড়বে, সব কটা কোশ্চেন মুখস্থ হয়ে যাবে, অবশ্যই মুখস্থ হবে। 2বার থেকে 3বার দেখবে, অবশ্যই মুখস্থ হয়ে যাবে। বাঁশের কেল্লা কে নির্মাণ করেন? না বাঁশের কেল্লা নির্মাণ করেন তিতু মীর। বাংলায় নীল চাষ প্রথম কবে শুরু হয়? বাংলায় নীল চাষ কবে শুরু হয় প্রথম? 1707 খ্রিস্টাব্দে, 1777 খ্রিস্টাব্দে, 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে। বলো বাংলায় নীল চাষ প্রথম কবে শুরু হয়? 10 সেকেন্ড সময় আছে। বাংলায় নীল চাষ প্রথম কবে শুরু হয়? কবে শুরু হয় বাংলায় নীল চাষ? 1777 খ্রিস্টাব্দে। জমি আল্লাহর দান কে বলেছিলেন? জমি আল্লাহর দান কে বলেছিলেন? তিতু মীর, গোলাম মাসুর, সৈয়দুল্লাহ, দুদু মিয়া। বলো জমি আল্লাহর দান একথা কে বলেছিলেন? জমি আল্লাহর দান একথা কে বলেছিলেন? এই কোশ্চেনটি ডাউট আছে, কোশ্চেনের অ্যান্সার আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো।
জমি আল্লাহর দান এ কথাটি কে বলেছিলেন? সরকারি চাকরি পেতে গেলে ইংরেজি ভাষায় জ্ঞান আবশ্যিক। সরকারি চাকরি পেতে গেলে ইংরেজি ভাষায় জ্ঞান আবশ্যিক ঘোষণা কে করেন? না, ঘোষণা করেন লর্ড হার্ডিঞ্জ। সরকারি চাকরি পেতে গেলে ইংরেজি ভাষায় জ্ঞান আবশ্যিক। আমরা দেখে নেব হচ্ছে পরবর্তী স্কুলে কি কোশ্চেন পড়েছে। কোনো কোশ্চেনে যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওগুলিতে সেগুলি আলোচনা করে দেব। কি আছে না, বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে লেখেন? না, অশোক মিত্র, গীতা কাপুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, জাহিদ চৌধুরী। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে লেখেন? বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী লেখেন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1858, 1872, 1862, 1848 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? সোমপ্রকাশ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? কি হবে? টাইমস আপ। কি হবে না 1858 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গ্যাজেট, তারপর বাঙ্গাল গ্যাজেটি, বামাবোধিনী, সোমপ্রকাশ। বলো কি হবে? বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি হবে? না, হবে বামাবোধিনী। বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রের নাম বামাবোধিনী। গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো দৈনিক, পাক্ষিক, মাসিক, বাৎসরিক পত্রিকা হিসেবে। উত্তর কি হবে? গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো মাসিক, প্রতি মাসে একবার করে প্রকাশিত হতো। গ্রাম বার্তা প্রকাশিকা। 1 মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে। কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে? বলো। অকল্যান্ডের মিনিট, মেকলের মিনিট, জনপুরের মিনিট, বেন্টিকের মিনিট। বলো কি হবে? কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে? অকল্যান্ডের মিনিট, মেকলের মিনিট, জনপুরের মিনিট, বেন্টিকের মিনিট। কি হবে? না, এটার উত্তর হবে না মেকলের মিনিট। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল সংবাদ কৌমুদী, সমাচার দর্পণ, সমাচার চন্দ্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল, কি হবে? না, ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। ব্রাহ্ম সমাজের মুখপত্র কি ছিল? তত্ত্ববোধিনী পত্রিকা। ইংরেজ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে। ইংরেজ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? 1717, 1765, 1772, 1773 খ্রিস্টাব্দে। বলো কি হবে? ইংরেজ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে কত খ্রিস্টাব্দে? না, উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে, সাঁওতাল বিদ্রোহে, নীল বিদ্রোহে। বলো। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে কোল বিদ্রোহে। পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল কোথায়? পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? ময়মনসিংহ অঞ্চলে। পাগলপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল? ময়মনসিংহ অঞ্চলে। চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল জমিদাররা, জোতদাররা, কৃষকরা, মজুররা। চুয়ার বিদ্রোহ
মূল চালিকা শক্তি কে ছিল? বলো। না, চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল হচ্ছে কে হবে? না কৃষকরা। চুয়ার বিদ্রোহের চালিকা শক্তি কৃষকরা। তাহলে চুয়ার বিদ্রোহ হচ্ছে কারা চালনা করেছিলেন? না কৃষকরা। পরবর্তী স্কুলে কি পড়েছে কোশ্চেন? না, অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় ছিল আঞ্চলিক ইতিহাস, সামাজিক ইতিহাস, সামরিক ইতিহাস ও লোক সংস্কৃতি। বলো, অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় কি ছিল? না, উত্তর হবে সামাজিক ইতিহাস। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় ছিল সামাজিক ইতিহাস। অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালককে? অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালককে? মৃণাল সেন, বিজন ভট্টাচার্য, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক। বলো, অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালককে? না, অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে? ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য, অক্ষয় কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। বলো কি হবে? ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন কি হবে? না গঙ্গা কিশোর ভট্টাচার্য। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচনা কে করেন? স্ত্রী শিক্ষা বিধায়ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, গৌর মোহন বিদ্যালঙ্কার। গৌর মোহন বিদ্যালঙ্কার। বলো, স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি কে রচনা করেন? স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি রচনা করেন গৌর মোহন বিদ্যালঙ্কার। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন কে? কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? রামচন্দ্র বিদ্যাবাগীশ, শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? কি হবে? না, হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হুতুম পেচার নকশা প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল কলকাতার নাগরিক জীবন, ইংরেজদের দুর্নীতি, কলকাতার জমিদার পরিবার, নারী সমস্যা। হুতুম পেচার নকশা প্রধান প্রতিপাদ্য বিষয় কি ছিল? কি ছিল? না কলকাতার নাগরিক জীবন ছিল হুতুম পেচার নকশায়। পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল? পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল কোল বিদ্রোহে, সাঁওতাল বিদ্রোহে, মুন্ডা বিদ্রোহে, চুয়ার বিদ্রোহে। কি হবে? পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল কোন বিদ্রোহে? পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল কোন বিদ্রোহে? না চুয়ার বিদ্রোহে পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল। নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? রংপুর বিদ্রোহ, পাবনা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ফকির বিদ্রোহ। বলো, 10 সেকেন্ড সময় নিয়ে নাও। নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? কি হবে? না রংপুর বিদ্রোহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর কোনো কোশ্চেনের কোনো রকম আপডেট পেতে হলে ফেসবুক পেজ বং স্টাডি ফোরাম এটি হচ্ছে লাইক করে রাখবে। আর যত রকম আপডেট ফেসবুক পেজ বং স্টাডি ফোরাম ওই চ্যানেলে পেয়ে যাবে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নিহত হন তিনি ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নিহত হলেন তার নাম কি? এডওয়ার্ড, সেনাপতি হ্যাবল, সেনাপতি থমাস, সেনাপতি নেলসন। বলো কি হবে? কোন ইংরেজ তাহলে মারা গিয়েছিলেন? না সেনাপতি থমাস মারা গিয়েছিলেন। তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি?
তারিকা ই মোহাম্মদিয়া। তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ মোহাম্মদের ধর্ম, মোহাম্মদের নির্দেশ, মোহাম্মদের বাণী, মোহাম্মদের পথ। কি হবে? তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? হলো কি হবে? শেষ কোশ্চেন। না, তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হলো কি হবে? মোহাম্মদের পথ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন ভিউয়ার হলে, আর বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে সবার প্রথমে আমার ভিডিওটি নোটিফিকেশান হিসেবে পাওয়ার জন্য। চলো আমরা যে কোশ্চেনগুলি পড়লাম এগুলি একবার রিভাইজ করে নিই। কি আছে না, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তিনি হলেন, যে সাহিত্যিক কৃষক বিদ্রোহ সমর্থন করেছিলেন তার নাম কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাঙালির ইতিহাস গ্রন্থটির লেখককে? নিহার রঞ্জন রায়। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে। হেয়ার স্কুল এর প্রথম নাম কি ছিল? পটলডানা একাডেমি। হেয়ার স্কুলের প্রথম নাম ছিল পটলডানা একাডেমি। বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড ক্যানিং। প্রথম বাঙালি ছাত্র যিনি স্বব্যবচ্ছেদ বলেছিলেন না করেছিলেন তিনি হলেন, প্রথম বাঙালি যিনি স্বব্যবচ্ছেদ করেছিলেন তার নাম কি? মধুসূদন গুপ্ত। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক। খুদকাটি কথার অর্থ কি? যৌথ মালিকানা। জমি আল্লাহর দান একথা কে বলেছিল? মোহাম্মদ মহসিন। 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। বম্বে থেকে কোথায়? না বম্বে থেকে থানে পর্যন্ত। বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন কে? বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হিন্দু পিট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়? সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে। ভারতীয় অরণ্য আইন পাস হয় কবে? 1865 খ্রিস্টাব্দে। বাঁশের কেল্লা তৈরি করেন কে? না তিতুমির। বাংলার নীল চাষ প্রথম শুরু হয় কবে? বাংলায় কবে নীল চাষ শুরু হয়? 1777 খ্রিস্টাব্দে। সরকারি চাকরি পেতে গেলে ইংরেজি ভাষায় জ্ঞান আবশ্যিক কে ঘোষণা করেন? লর্ড হার্ডিঞ্জ। বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী কে লেখেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয়। বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র কোনটি? বামাবোধিনী। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় প্রতি মাসে। কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে? মেকলের মিনিট। ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা। ইংরেজ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। পাগলপন্থী বিদ্রোহ হয়েছিল ময়মনসিংহ অঞ্চলে। চুয়ার বিদ্রোহের মূল চালিকা শক্তি ছিল কৃষকরা। চুয়ার বিদ্রোহ তাহলে চালনা কে করেছিলেন? কৃষকরা। অ্যানাল পত্রিকা গোষ্ঠীর ইতিহাস চর্চার মূল বিষয় কি? না সামাজিক ইতিহাস। অরণ্যের দিনরাত্রি চলচ্চিত্রের পরিচালক হলেন সত্যজিৎ রায়। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। স্ত্রী শিক্ষা বিধায়ক গ্রন্থটি কে রচনা করেন? গৌর মোহন বিদ্যালঙ্কার। কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি কে দেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। হুতুম পেঁচার নকশায় প্রধান প্রতিপাদ্য বিষয় কি ছিল? কলকাতার নাগরিক জীবন। পাইক সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল চুয়ার বিদ্রোহে। নুরুল উদ্দিন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? রংপুর বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময় রংপুরের যুদ্ধে যে ইংরেজ সেনাপতি নিহত হন তিনি হলেন সেনাপতি থমাস। তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কি? না মোহাম্মদের পথ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কোনো রকম কোনো কোশ্চেনে প্রবলেম হলে কমেন্ট করে জানাবে, পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো।